আচ্ছা, গুড মর্নিং সবাইকে। আজকেও আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি। এখন 5টা বাজছে মোটামুটি। এখন চারিদিক অন্ধকার। তো আজকে আমার একটা বিশেষ উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে সারাদিনই আমি কিছু করব, সেটা হচ্ছে একটা জায়গায় যাব। চলুন, একটা জিনিস দেখার জন্য। এটা বলছিলাম তো, পৌরসভার মোড়ে একটা বোর্ড লাগিয়েছে এবং সেই বোর্ডের মধ্যে সমস্ত জিনিস ডিসপ্লে হয়। তার মধ্যে একটা খুব ভালো জিনিস আছে, সেটা হচ্ছে AQI, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। আমরা সেই AQIটা এখন চেক করব, এই সকালবেলা AQIটা কত থাকে। এবং সারাদিনে বিভিন্ন সময় আমি অনেকবার যাব, যেখানে AQI কত থাকে দেখব, এবং তারপরে ব্যাখ্যা করব যে এই AQI এর সঙ্গে আমাদের জীবনের কী সম্পর্ক। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে পৌরসভার মোড়। এখন ফাঁকা দেখছেন, কিন্তু কিছুক্ষণ পর এত ভিড় হবে যেখান দিয়ে যাওয়া যাবে না। আপনাদেরকে আমরা মিটারটা দেখাই। এখন সব শহরেই এরকম মিটার লাগানো আছে, এই AQI মিটার দেখানো। এখানে অনেক কিছু ইনস্ট্রাকশন আছে। তো চলুন দেখি যে AQI কত আছে এখন। AQI এখন দেখাচ্ছে 107। AQI 107 দেখায়, বড় করে দেখায়। আরও অনেক কিছু ইনফরমেশান আছে, তার মধ্যে AQI বলছে 107। নয়েজ 56 dB, 24 ডিগ্রি টেম্পারেচার, আরও অনেক কিছু ইনফরমেশান দিচ্ছে। কিন্তু মেন আমার যেটা দরকার সেটা হচ্ছে AQIটা। আরেকবার আসবে নিশ্চয়ই, লক্ষ্য করুন একবার কত আছে দেখি। হ্যাঁ, 107 হচ্ছে AQI, মডারেট বলছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে 22 মাইক্রোগ্রাম আছে। ঠিক আছে, আমরা আবার পরে এক সময় আসবো, তখন দেখবো কত AQI থাকে। এইটা হচ্ছে আমাদের পৌরসভার মোড়। ঠিক আছে, এই যে পৌরসভা, কাটোয়া পৌরসভা, কাটোয়া মিউনিসিপ্যালিটি। এখানে এই মিটারটা লাগানো আছে। প্রত্যেকটা বড় বড় শহরেই আমি এরকম মিটার দেখতে পারবেন। ঠিক আছে, এখন ফাঁকা দেখছেন পৌরসভার এই রাস্তা, এখন ফাঁকা। কিন্তু কিছুক্ষণ পরই এত ভিড় হয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তখন এখানে ট্রাফিক থাকে। ঠিক আছে, আমরা আবার ফিরে যাব, আবার দিনের অন্যান্য সময় আসবো, যখন আমরা এই AQIটাকে আবার চেক করব। তারপরে ব্যাখ্যা করব যে এই AQI মানে কি। ঠিক আছে, এটা হচ্ছে, হ্যাঁ, এটাকে কী বলে জানো, টেলিফোন ময়দান। এখানে আমাদের টেলিফোন অফিস ছিল বলে এটার নাম টেলিফোন ময়দান। তো কিছু জিনিস দেখায়। এই 5:30টার সময় কিন্তু আপনি কিছু জায়গায় কিছু লোককে দেখতে পারবেন। চলুন দেখায়, কেন লোকগুলো দাঁড়িয়ে আছে সেগুলো বুঝতে পারবেন। এখন এত কম দেখছেন, এই যে এখন এত কম দেখছেন, কিন্তু কিছুক্ষণ পর এখানে লাইন লেগে যাবে। তার কারণ হচ্ছে যে আমাদের কাটোয়া শহরে অনেক দূর দূরান্ত থেকে লোক আছে ডাক্তার দেখাতে। ঠিক আছে, আমাদের গ্রামের সাইডে ডাক্তার তো খুব কম, এখানেও ডাক্তার খুব কম। তো কাটোয়াতে আছে কিছু ভালো ভালো ডাক্তার, তাই জন্য সকালবেলা অনেকজন এরকম আসে যে সেই 3টে 4টে থেকে লাইন দিয়ে রেখে থাকে ডাক্তারকে দেখানোর জন্য। এখন ভিড় কম দেখলেন, কিন্তু কিছু কিছু ডাক্তার আছে যেখানে সেখানে ভোর কি বলবো, মাঝরাত 3টে 4টে থেকে লাইন দিয়ে রেখে দেয়। সেই সমস্ত জায়গায় আমি যাইনি। এখানে একজন ডাক্তার আছে, বাচ্চাদের ডাক্তার, তো তাদেরটা দেখালাম। এখন হয়তো 5-6জন লোক আছে, এরাও হয়তো ভোর 4টে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কারণ রুগী হচ্ছে লিমিটেড, 30টা কি 40টা রুগী দেখবে, তাই জন্য অনেক আগে থেকেই লাইন দিতে হয়। এমার্জেন্সি সার্ভিস একটু খারাপ, কারণ এমার্জেন্সিতে কারো হঠাৎ কোনো শরীর খারাপ হলো, সঙ্গে সঙ্গে ডাক্তার পাওয়া খুব মুশকিল, তাকে ওয়েট করতে হয়, অথবা হাসপাতালে নিয়ে যেতে হয়। হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালের ফ্যাসিলিটি খুব যে ভালো বলবো না, কারণ আমরা জানি যে ডাক্তারের শর্ট হাসপাতালগুলোতে, তাই সেরকম ফ্যাসিলিটি পাওয়া যায় না। আর সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু হলে হাসপাতাল ছাড়া তো ভরসা নাই। কিন্তু এই সমস্ত জায়গায় দেখাতে গেলে ডাক্তারগুলোর কাছে সেই অনেক সকালবেলা এসে লাইন দিতে হয়।
গ্রাম থেকে যারা আসে তারা অনেক ভোরে চলে আসে, তারা এসে লাইন দেয়। যাক, ঠিক আছে, কিছু করার নাই। এখন 2:40 বাজে। আমি আবার একবার এসছি ওই AQI চেক করতে। তো এখন দেখাচ্ছে 156, 156 মতন দেখাচ্ছে। চেঞ্জ হয়ে গেল, আবার আসবে কিছুক্ষণ পরে। দেখি আর একবার দেখি। 156 মতন AQ, হ্যাঁ 156 মতন AQI আছে। সকালে 107 ছিল, এখন 156। তো এই পৌরসভা মোড়ে আমি আবার দাঁড়িয়ে আছি। এখন 2:40 এরকম, ওই 2:30 3টে এরকম বাজছে। এই সময় সুযোগ পেলাম, আমি দেখে যাই আরেকবার যে এখন AQI কত আছে। তাহলে সকালের থেকে ভোরে যেটা ছিল তার থেকে এখন অনেক বেড়েছে। এখন 4:30 5টা বাজছে, কিন্তু অন্ধকার হয়ে গেছে, মেঘ করে আছে, বৃষ্টি অল্প অল্প পড়ছে। এখন চেক করব কত আছে AQI। বোর্ড আছে। আবার পৌরসভায় এসেছি, এই যে পৌরসভা সকালে এসেছিলাম। এখন দেখবো কত AQI। এখন AQI আছে 113। কত করে আসতে হলে বোঝা যাচ্ছে। সন্ধ্যেবেলা এখন মেঘ করে আছে, বৃষ্টি অল্প অল্প পড়ছে, বেশি বিকেল হয়নি, মেঘ করে আছে বলে এই অবস্থা। সারাদিনে আমি 3বার গেলাম পৌরসভায় AQI চেক করতে। তো সকালবেলায়, ভোরবেলায় মানে 5:30 6টার দিকে পেলাম 107। দুপুরবেলায় আমি গিয়েছিলাম, তখন পেলাম 156। আর সন্ধ্যেবেলায় যখন গেলাম তখন ওটা ছিল 113, এরকম মনে হয় AQI ছিল। এখন হঠাৎ AQI চেক চেক করতে গেলাম কেন? কারণ AQI এই কথাটা মানে হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, মানে বাতাসের কোয়ালিটি কেমন সেটা ওই এয়ার কোয়ালিটি AQI দিয়ে মেজারমেন্ট করা যায়। এবার বাতাসের কোয়ালিটি এত গুরুত্বপূর্ণ কেন? হয়তো কেউ খেয়াল করেননি যে দিল্লিতে এটা নিয়ে একটা বিশাল বড় প্রোটেস্ট হচ্ছে, যে দিল্লির এয়ার কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে যে সেখানে নিঃশ্বাস নেওয়া খুব কষ্টকর, এবং চোখ জ্বলছে, নাক জ্বলছে। যারা বাইরে বেরোচ্ছে তারা মাস্ক নিয়ে বেরোচ্ছে। তো এটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি একটু ব্যাখ্যা করি যে AQI কী জিনিস। বাতাসের মধ্যে কিছু পার্টিকেল আছে, সেগুলোকে বলা হয় PM2.5 থেকে PM10। এই মানেটা বোঝাতে গেলে বোঝানো যায় এরমভাবে যে আমাদের চুলটা যতটা মোটা তার 30 ভাগের 1 ভাগ যে পার্টিকেল, সেটাকে বলা হয় PM2.5 পার্টিকেল। তো এই ধরনের পার্টিকেলগুলো কি হয়, আমাদের নাকের যে ঝিল্লি আছে সেখানে আটকায় না, সরাসরি নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে ঢুকে যায়, এবং আমাদের ফুসফুস বা রেসপিরেটরি যে সিস্টেম আছে সেটাকে অ্যাটাক করে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হার্ট আছে, হার্টকেও অ্যাটাক করে। দীর্ঘদিন যদি এই যেখানে PM2.5 এরকম পার্টিকেল খুব বেশি আছে সেই জায়গায় থাকা হয়, খুব ধূলিকণা প্রবণ জায়গা, এরকম জায়গায়, তাহলে কিন্তু এই রেসপিরেটরি প্রবলেম হয় অনেক রকম। ক্যান্সার হতে পারে, অ্যাস্তমা হতে পারে, এছাড়া হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়। তাছাড়া আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ মানসিক যে স্বাস্থ্য, সেটাও খারাপ হয়। এগুলো বাচ্চা যারা, তাদের মধ্যে খুব সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করে। তাই বাচ্চাদেরকে কখনোই, যেখানে এই PM2.5 বেশি পরিমাণে আছে সেখানে থাকা উচিত নয়। এটা বুঝবো কী করে? এটাকেই ওই যে AQI এটা মেজার করে। তো আপনারা যদি সার্ভেগুলো দেখেন তাহলে দেখবেন যে AQI যদি 50 পর্যন্ত থাকে, 0 থেকে 50, সেটাকে বলে ঠিক আছে, ওকে, গুড কোয়ালিটি এয়ার। মানে সেখানে PM2.5 এই পার্টিকেলগুলো যেগুলো আছে সেগুলো অতটা ক্ষতি করবে না। 50 থেকে যদি 100 পর্যন্ত থাকে তাহলে সেটাকে বলা হয় স্যাটিসফ্যাক্টরি, মানে সন্তুষ্টজনক, এটা তো খুব একটা ক্ষতি করবে না। কিন্তু 100-র উপর যখন হয় সেটাকে বলা হয় আনহেলদি। মানে বুঝতে পারছেন, কাটোয়ার এয়ারের যে কোয়ালিটি সেটা কিন্তু হেলদি নয়, সেটা কিন্তু আনহেলদি। আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি যে কাটোয়াতে এই যে রেসপিরেটরি যে প্রবলেমগুলো এগুলো বাড়ছে আস্তে আস্তে। তো কারো অ্যালার্জি বাড়ছে আস্তে আস্তে, অ্যালার্জির সম্ভাবনা এতটা ছিল না, এখনকার দিনে যে পরিমাণ অ্যালার্জি পরিমাণ বাড়ছে। তো বুঝতেই পারছেন, যেহেতু এয়ার কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে, PM2.5 থেকে PM10 পর্যন্তের মাত্রা
অনেকটাই বেড়েছে। এছাড়া AQI নির্দেশ করে বাতাসে কতটা SO2 আছে, NO2 আছে, O3 আছে, কার্বন মনোক্সাইড আছে, এগুলো হচ্ছে সবই এয়ার পলিউটেন্ট গ্যাস। তো এত কিছু না আগে এটা মনে রাখবেন, যেখানেই দেখবেন যে AQI 100-র উপরে, সেখানে কিন্তু অসুবিধা আছে, সেখানে নিঃশ্বাস নেওয়া একটু খারাপ, কষ্টকর। এখন কিছু করার নেই আমাদের, আমরা না জেনেই না বুঝেই হয়তো আমাদেরকে নিঃশ্বাস নিতে হবে, এখানেই থাকতে হবে। কিন্তু একটু প্রিকশন নেওয়া ভালো, যে যেখানে দেখবেন এয়ার কোয়ালিটি খুব লো, AQI খুব হাই, সেখানে পারতপক্ষে নাক মুখটা ঢেকে রাখাই ভালো। এখন সবসময় সম্ভব নয় বলেও, তো ডাক্তারবাবুরা বলছে যে যাদের অ্যালার্জির সমস্যা আছে, যাদের রেসপিরেটরি সমস্যা আছে, তাদেরকে ওই N95 মাস্ক ব্যবহার করা সব থেকে ভালো হচ্ছে এইটাই। এখন দিল্লিতে যেমন এমনই অবস্থা, সেখানকার AQI 333, 300-র উপরে উঠে গেছে। এবং দিয়ালিতে সেখানে এত বাজি ফাটিয়েছে যে AQI 500-র উপর ছাড়িয়ে গেছে। AQI 500-র উপর ছাড়ানো মানে হচ্ছে পার ডে আপনি 25 থেকে 30টা সিগারেট খেলে যে ক্ষতিটা হয়, সেই রকম ক্ষতি হচ্ছে আমরা শরীরে। 25 থেকে 30টা মানে বুঝতেই পারছেন, বিশাল ব্যাপার। আর AQI 200 থাকা মানে মনে করুন 7-8টা সিগারেট খাওয়ার সমতুল্য হচ্ছে। মানে সেই পরিমাণ বিষাক্ত জিনিস আপনার শরীরে ঢুকছে নাকের মাধ্যমে। এবার যদিও আমাদের 156 দেখলাম দুপুরবেলায় আছে, যেটাও খুবই ক্ষতিকারক। তাহলে কিছু করার নেই, একটু সাবধান হতে হবে। যদি সবাই মিলে একটুখানি ব্যবস্থা নেওয়া যায় যাতে করে এয়ার পলিউশন একটুখানি কমে, তাহলে হয়তো শুধু ভালো হবে, কি বলবো আর। এখানে মানুষের থেকে, সরকার থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে খুব ভালো হয়। এখন এই AQI কমাতে গেলে কি করতে হবে? AQI কমানোর পদক্ষেপ হচ্ছে একমাত্র, যদি খুব হাই AQI হয়ে যায় তাহলে আমাদেরকে সরকার থেকেই বলে যে বাড়ির ভেতরে থাকুন। বাড়ির ভেতরে যেহেতু এই পার্টিকেলগুলো খুব কম থাকে, তাই জন্য বাড়ির ভেতরে AQI কমই থাকে, অন্তত পক্ষে 50-এর নিচে নেমে যায়। যেখানে দেখবেন যানবাহন বেশি চলছে, হাওয়া দিচ্ছে বেশি, সেখানে AQI অনেক বেশি হয়ে যায়। এই পার্টিকেলগুলো কীরকম, মানে যেখানে খুব শান্ত পরিবেশ, সেখানে পার্টিকেলগুলো সব থিতিয়ে মাটিতে, মানে ভূপৃষ্ঠের টানে মাটিতে থিতিয়ে পড়ে, তখন আবার সেইখানকার বায়ুমণ্ডলে AQI কমে যায়। এছাড়া দিল্লি, মুম্বাই, ওগুলোতে তো এয়ার পিউরিফায়ার ব্যবহার করা হয়। আমাদের এখানে সেই পরিস্থিতিতে এখন আসে নাই, কিন্তু জানি না ভবিষ্যতে হয়তো সেই দিনটাও আসবে যেখানে আমাদের বাড়িতেও এয়ার পিউরিফায়ার লাগাতে হবে, এবং হয়তো N95 মাস্ক পরে আমাদেরকেও ঘুরতে হবে। এছাড়া দিল্লিতে মাঝে মাঝে কি করে, ওখানে মাঝে মাঝে জল দেয়, পরিবেশের মধ্যে জল ছেটায়। বা যখন দেখবেন বৃষ্টি হয়, যেমন আমি সন্ধ্যেবেলায় যখন গেলাম তখন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হলে কিন্তু পার্টিকেলগুলো ওই জলের মধ্যে দিয়ে মাটিতে থিতিয়ে পড়ে, তখনও কিন্তু AQIটা কমে যায়, কারণ ওই পার্টিকেলগুলো জলের মধ্যে দিয়ে ধুয়ে গিয়ে জলের মধ্যে দিয়ে জমে যায়, দিয়ে তাহলে মাটিতে পড়ে যায়, ফলে বাতাসে পার্টিকেলটার পরিমাণটা কমে যায়। তো বুঝতেই পারছেন, একটু AQIটাকে লক্ষ্য রাখবেন যে AQI কত আছে। এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য খুব খারাপ। পরিবেশের যে পলিউশন আস্তে আস্তে বাড়ছে, এটা বোঝা যাচ্ছে। আমরা খুব সহজে বাড়িতে AQI আরেকটা উপায় কমাতে পারি। বাড়িতে একটা জিনিস ব্যবহার করি, সেটা যদি বন্ধ করি তাহলে খুব ভালো হয়। আমি জানি না এটা করতে পারবেন কি না। যে ধূপকাঠি যারা জ্বালান, ধূপকাঠি কিন্তু বাড়ির AQIটাকে খুব বাড়িয়ে দেয়। তাহলে ধূপকাঠিটা জ্বালানো বন্ধ করুন, দেখবেন বাড়ির AQI অনেকটা কমবে। ধূপকাঠি মানে যে কোনো ধরনের ধূপকাঠি, সেটা ঠাকুরকে দেখানোর ধূপকাঠি হোক বা মশা মারার ধূপকাঠি হোক না কেন, যে কোনো ধূপকাঠি আপনারা বন্ধ করুন, দেখবেন AQI অনেকটাই কমবে, বাড়ির AQI কমবে, নিঃশ্বাস নিতে সুবিধা হবে। আপনারা বুঝতে পারছেন না যে শরীরে কী মারাত্মক ক্ষতি হচ্ছে। ডাক্তারখানাতে চলে যাচ্ছে, কিন্তু সেই শরীরটা কেন খারাপ হলো, আপনার নিঃশ্বাস নিতে কেন কষ্ট হচ্ছে, তার পিছনের কারণগুলো তো বুঝুন। তার মধ্যে একমাত্র একটা আছে এই বায়ুর পলিউশন, যেটা আমি এখন বলছিলাম। এছাড়াও অনেক কিছুই আছে, খাবার আছে, কিন্তু আমি বায়ুটা বুঝতে পারলাম। আমি একটু আজকে সারাদিনই রিসার্চ করছিলাম যে কী কারণে এরকম সমস্যা হচ্ছে, রেসপিরেটরি প্রবলেম হচ্ছে, তার মধ্যে এই AQIটাকে অনেকটা বুঝতে পারলাম। আশা করি আপনাদেরকেও আমি বোঝাতে পেরেছি। একটু সাবধান হোক, যেখানে অযথা আগুন টাগুন না জ্বালানোই ভালো, আর ধোঁয়া টোয়া থেকে একটু দূরে থাকাই ভালো। প্রয়োজন হলে N95 মাস্ক ব্যবহার করুন। আচ্ছা, সকলকে দেখার জন্য ধন্যবাদ। আর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনি কিছু জানতে পেরেছেন। ধন্যবাদ।